মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, কোনো প্রকল্পই বন্ধ হবে না। অর্থাৎ আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে যে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা, এমনকি বিভিন্ন যুবসাথী, বিভিন্ন প্রকল্প যেগুলো চালু করা হয়েছিল সেগুলো একটাও কিন্তু বন্ধ হচ্ছে না। এবং নতুন যে মুখ্যমন্ত্রী আমাদের এসেছেন শুভেন্দু অধিকারী, তিনি এটাও বলেছিলেন যদি তারা ক্ষমতায় আসেন সেই ক্ষেত্রে কিন্তু মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। তবে কি প্রত্যেক মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্নপূর্ণা ভাণ্ডার দুটোই কি একসাথে পাবেন, সেটা সবথেকে বড় প্রশ্ন। তবে আজকের বৈঠকে শুভেন্দু অধিকারী সমস্তটাই বিস্তারিতভাবে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। তো চলুন আমি আপনাদের জানিয়ে দিই যে কি বলছে সেই বৈঠকে। মিলবে লক্ষ্মীর ভাণ্ডার, বেকার ভাতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন কোনো প্রকল্পই বন্ধ হবে না। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো পূর্ববর্তন সরকারের সামাজিক প্রকল্প কি বন্ধ হয়ে যাবে? বাংলার রাজ্য সরকারের পালা বদলের পর সেটা এখন লাখ টাকার প্রশ্ন। তবে নবান্ন প্রথম ক্যাবিনেট বৈঠকের পর সাধারণ মানুষের মনের সংখ্যা ওড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাফ জানিয়ে দিলেন কোনো সরকারি প্রকল্পের সুবিধাই বন্ধ হবে না। প্রথম ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকের মুখোমুখি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম ক্যাবিনেট বৈঠকের পর শুভেন্দু সাফ জানান প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হবে না, তবে প্রতি ক্ষেত্রে স্বচ্ছতা আনা হবে। কোনো মৃত ব্যক্তি প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া কোনো অভারতীয়কেও সামাজিক প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকের পর শুভেন্দু সাফ জানান প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা চালু থাকবে, তবে প্রতি ক্ষেত্রে স্বচ্ছতা আনা হবে। কোনো মৃত ব্যক্তির প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না এবং অভারতীয় যারা রয়েছে তারাও কিন্তু কোনো প্রকল্পের সুবিধা পাবেন না। তৃণমূল সরকারের আমলে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল দুটি জনমুখী প্রকল্প, একটি লক্ষ্মীর ভাণ্ডার এবং দ্বিতীয়টি স্বাস্থ্যসাথী। লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের রাজ্যের প্রায় প্রত্যেক মহিলারা প্রতি মাসে 1,500 টাকা করে পেতেন, অর্থাৎ 1,500 টাকা। তপশিলি জাতি ও উপজাতি মহিলারা পান 1,700 টাকা। এছাড়াও স্বাস্থ্যসাথী প্রকল্পের 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমা চালু ছিল। সোমবার নবান্নের প্রথম ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান আজ থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় বাংলা। এছাড়া 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও জানান তিনি। এই দিনে প্রথম ক্যাবিনেট বৈঠকের মোট 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি হলো, প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে যাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই 321 জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার। দ্বিতীয় সিদ্ধান্ত, রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে, তাই সীমান্ত রক্ষা অত্যন্ত প্রয়োজন। আগামী 45 দিনের মধ্যে বিএসএফকে কাটা তার দেওয়ার জন্য জমি হস্তান্তর করা হবে। তৃতীয় সিদ্ধান্ত বলা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও, বিশ্বকর্মা যোজনা, আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হলো রাজ্য। চতুর্থ সিদ্ধান্তে রাজ্যের আইপিএস এবং আইএসরা যে কেন্দ্রীয় কোনো ট্রেনিংয়েই অংশ নিতে পারতেন না, এবার থেকে চাইলে তারাও পারবেন। এখানেই সমাপ্ত নয়। পঞ্চম সিদ্ধান্তে বলা হয়েছে আজ থেকে রাজ্যের লাগু ভারতীয় ন্যায় সংহিতা। এতদিন অসাংবিধানিকভাবে আইপিসি লাগু ছিল বঙ্গে। ষষ্ঠ সিদ্ধান্ত, সরকারি চাকরিতে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হলো। এই দিন সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা, স্বরাষ্ট্রমন্ত্রী সংঘমিত্রা ঘোষ এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত, তার সাথে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের সঙ্গে বৈঠক করেন। রাজ্যের শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যেই বৈঠক করেন তিনি। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে প্রকল্পগুলি চালু ছিল, অর্থাৎ স্বাস্থ্যসাথী এবং তার সাথে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যে প্রকল্পগুলো চালু ছিল তার মধ্যে একটাও বন্ধ হচ্ছে না। পুনরায় আপনারা আরও 6টি প্রকল্পের আওতায় যুক্ত হবেন। আশা করি সমস্তটাই আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে কোনো সমস্যা হয় বা কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।